নেই মহারাজ। আমার মনে হয় গোপালকে শরীরটা খারাপ করেছে না কে জানে। তুমি এক কাজ করো, মহারাজের বাড়িতে গিয়ে দেখে এসো তো যে আজ গোপাল কী করতে। যাও গোপালের বাড়ি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। গোপাল না হলে আমার এই সভাটা শূন্য শূন্য লাগে। যাই দেখি। হ্যাঁ, গোপাল, একই এ তুমি কি করছো? কেন? ভাত রান্না করছি। সে কি, তোমার হাঁড়ি রয়েছে গাছের মাথায় আর তুমি নিচে জাল দিচ্ছ? ও তুমি বুঝবে না। মহারাজকে গিয়ে বলবে যে এই হাঁড়ি আমি ভাত ফুটাবো, খাবো, তারপরে আসবো। এ কি আজগুবি ব্যাপার। ঠিক আছে, আমি মহারাজকে গিয়ে জানাচ্ছি। আমি এখানে রান্না করি। হ্যাঁ, এইখানে মহারাজ এই যে। মহারাজ আর মন্ত্রী। তাই তো মন্ত্রীমশাই, আগে গোপাল তো এখন আসছে না। দেখুন মহারাজ, ওদের দেখাতে হবে না, এদিক ঘোরা। মহারাজ, হ্যাঁ, আমি তো ওই জন্য বলেছিলাম যে গোপাল খুব চালু মাল, বুঝলেন তো। ও যেই ব্যাপার দেখেছে অমনি কেটে পড়েছে। কিন্তু আমি তো একটু প্রহরী পাঠালাম। সেটা কি ব্যাপার? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। মহারাজ, মহারাজ, কী ব্যাপার? গোপাল এলো না? না মহারাজ, গোপাল ভাত রান্না করছে। বলছে ওই রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আসবে। কি করে? মহারাজ, সেই একটা গাছের মাথায় হাঁড়ি দিয়েছে আর নিচেই আগুন জ্বালিয়ে বলছে এই ভাত ফুটবে তারপরে আসবো। সে কি, একটা গাছের মাথায় হাঁড়ি দিয়ে নিচেই কোনো দিন জ্বালালে ভাত ফোটে? আমি কি করে জানবো? চলো তো গিয়ে দেখে আসি, চলো। গোপাল, গোপাল কে? ও মহারাজ এসে গেছেন। এ বসুন। আমার ভাতটা প্রায় ফুটে এলো, খাওয়া দাওয়া করে বেরোচ্ছে। ও তুমি কি করছো? একটা গাছের মাথায় হাঁড়ি দিয়ে তুমি তার গোড়াতে আগুন জ্বালাচ্ছ। কোনোদিন কি এই ভাত ফুটবে? মহারাজ, আপনার চিলে কোঠায় একটা আলো জ্বলছিল, আর চিলে কোঠা থেকে অন্তত না হলেও 300 হাত দূরে আপনার পুকুর। তাহলে সেই পুকুরে ওই যে ময়রা, সে দাঁড়িয়েছিল গলা জলে। তাহলে অত দূরের থেকে যদি আলোর তাপ আপনার ওই কর্মচারীর গায়ে লাগতে পারে, তাহলে আমার ভাত কেন ফুটবে না? হ্যাঁ, গোপাল, আমি বুঝতে পেরেছি, সত্যি আমার ভুল হয়েছে, ভুল হয়েছে। আচ্ছা ময়রা, এই নাও, আমার কথা মতো তোমাকে আমি 50টি মোহরই দিলাম। আশা করি তোমার মেয়ের বিয়েতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আর গোপাল, তুমি তুমি যা করেছো তার জন্য এই নাও, তোমাকে আমি 100 মোহর দিলাম। আর এই শয়তান মন্ত্রী, এর পরিচালনায় পড়ে আজ আমি এহেন কাজ করেছি। এই শয়তানকে, এই কে আছিস, আগে যা, একে অন্ধকার কারাগারে ভরে 100 ঘা চাবুক মার। যা মহারাজ, আমাকে ছেড়ে দিন, যাও নিয়ে যা। মহারাজ, গোপাল, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছ, আমার বোঝা উচিত ছিল। মহারাজ, মাঝে মাঝে এরকম ভুল তো আপনি করেন, এই জন্য তো আপনাকে আমি পথটা শুধরে দিই। গোপাল, এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। শোনো গোপাল, আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমার পাশে পাশেই থেকো। আচ্ছা।